হাই এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। মাই নেম ইজ গীতা। আচ্ছা বলুন তো, আপনি যখন অতীতের কোনো গল্প বা ঘটনা বলতে চান, এই যেমন ধরুন বাবা অফিসে ছিলেন, মা কাজ করছিলেন, আমি বেজায় খুশি ছিলাম, তারা স্কুলে যাচ্ছিল, আরে সে তো আমার বন্ধু ছিল। এই ধরনের বাক্যগুলোকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন কার সাহায্য নিতে হবে? দেখুন, অতীতের কোনো ঘটনাকে ইংলিশে লিখতে গেলে আমাদেরকে দুইজনের সাহায্য নিতে হবে, এবং এই দুইজন হলেন ওয়াজ এবং ওয়্যার। যখনই আমরা পাস্ট টেন্সে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করব, সেখানে আমাদেরকে সবসময় সাহায্য করবে ওয়াজ এবং ওয়্যার। এবার ঘটনা হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যার আমরা কোথায় ব্যবহার করব? দেখে নাও, যখনই আমরা পাস্ট টেন্সে কোনো ঘটনাকে বলবো, তখন আমরা আমাদের সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসাবো, এবং তারপরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের ব্যবহার করব। এবার ঘটনা হচ্ছে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কোনো একটি সেন্টেন্সে, কোনো একটি বাক্যে আমরা যার সম্পর্কে কথা বলবো, যার সম্পর্কে কথা বলা হয় সেই কিন্তু সাবজেক্ট, যাকে বাংলাতে বলা হয় কর্তা। সাবজেক্ট হিসাবে আমরা প্রায় 8 জনকে পাই। যেমন ধরো, এখানে আমি লিখে রেখেছি আই, হি, সি, ইট, নেম। নেম মানে কোনো নাম। ইউ, উই, দে, এগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট বা কর্তা। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সাবজেক্টগুলো সম্পর্কেই কোনো না কোনো কথা বলি। ঠিক আছে, এবার আমি যে বললাম যে অতীতের কোনো গল্প ঘটনাকে বলতে গেলে আমাদেরকে ওয়াজ এবং ওয়্যারের সাহায্য নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কখন ওয়াজ ব্যবহার করব আর কখন ওয়্যার ব্যবহার করব। ঠিক আছে, দেখো আমি এখানে চার্ট বানিয়ে রেখেছি। চার্টে বলেছি যে যদি কখনো আমাদের সাবজেক্ট আই, হি, সি, ইট কিংবা কোনো একটা সিঙ্গুলার নাম হয়, তখন এই সাবজেক্টগুলোর সঙ্গে কিন্তু আমরা সবসময় ওয়াজ ব্যবহার করব, মনে থাকবে। আর যদি আমাদের সাবজেক্ট বা কর্তা ইউ, উই, দে হয়, তাহলে ইউ, উই, দে এর সঙ্গে আমরা সবসময় আমরা কি ব্যবহার করব? ওয়্যার ব্যবহার করব। বুঝা গেল? তাহলে এবার দেখে নাও যে সে অফিসে ছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, আমি বলেছি হি ড্যাশ এট দ্য অফিস। আচ্ছা, এই বাক্যটিকে আমি ভালোভাবে বোঝানোর আগে আমি এই বাংলা বাক্যে চলে আসি। সে অফিসে ছিল, এখানে বাক্যের শেষে কি উচ্চারণ এসেছে? ছিল। দেখবে যখনই কোনো বাংলা বাক্যে আমাদের ক্রিয়ার শেষের উচ্চারণ ছিল, ছিলে, ছিলেন কিংবা ছিলাম, এই ধরনের উচ্চারণ থাকবে। যখনই কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষের উচ্চারণ ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, এই ধরনের উচ্চারণ থাকবে, বুঝে নেবে যে এটা পাস্ট টেন্স বা অতীতের কোনো ঘটনার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, সেই অফিসে ছিল, এখানে ছিল শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সের ঘটনা। এবার হি ড্যাশ এট দ্য অফিস, সে অফিসে ছিল, এখানে হি এর সঙ্গে আমরা কি বসাবো বলেছি? দেখো, হি এর সঙ্গে আমরা ওয়াজ বসাবো বলেছি, তাহলে সেন্টেন্সটা হবে হি ওয়াজ এট দ্য অফিস, সে অফিসে ছিল। কিংবা দেখো, আমি লন্ডনে ছিলাম, কি বলেছিলাম? ছিলাম। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষের উচ্চারণ ছিলাম থাকে, তাহলে কিন্তু সেটা পাস্ট টেন্স হবে, তাই তো? আমি লন্ডনে ছিলাম, কি হবে? আই এর পরে কি বসবে? সাবজেক্ট আই হলে ওয়াজ বসবে। আই ওয়াজ ইন লন্ডন, আই ওয়াজ ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। আমরা কাজ করছিলাম, আমরা কাজ করছিলাম, হয়তো অতীতে কোনো একটা সময় আমরা কন্টিনিউয়াসলি কাজ করছিলাম, তাহলে যদি সাবজেক্ট আমাদের উই হয়, তাহলে উই এর সঙ্গে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো। কি হবে? উই ওয়্যার ওয়ার্কিং, উই ওয়্যার ওয়ার্কিং, আমরা কাজ করছিলাম। তারপরে তারা খুশি ছিল, তারা খুশি ছিল, তারা এর ইংলিশ হচ্ছে দে। ঠিক আছে, খুশি এর ইংলিশ হচ্ছে হ্যাপি। তাহলে ছিল এর অর্থটা কি হবে? ছিল এর অর্থটা হবে কিন্তু ওয়্যার। এখন দে ওয়্যার হ্যাপি মানে তারা খুশি ছিল। আমরা দে যদি সাবজেক্ট হয়, তাহলে দে এর সঙ্গে কি বসাবো বলেছিলাম? ওয়্যার বসাবো। তাহলে তারা খুশি ছিল, দে ওয়্যার হ্যাপি। এখানে যতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স এবং সবগুলো হাবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার বলো তো, যদি আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, পাস্ট টেন্সে যখন আমরা ওয়াজ ওয়্যারের ব্যবহার করি এবং সেই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা ওয়াজ কিংবা ওয়্যারের পরে আমরা যদি একটা নট বসিয়ে দেই, আমরা যদি নট বসিয়ে দেই এবং নটের পরে যদি আমরা অবজেক্ট বসাই, তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। মূল কথা হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যারের পরে নট বসিয়ে দিলেই সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, রাইট?
তাহলে যদি এবার বলতে চাই যে সে অফিসে ছিল না, সে অফিসে ছিল না, কি হবে? হি ওয়াজ নট অ্যাট দ্য অফিস। সে অফিসে ছিল না, হি ওয়াজ নট অ্যাট দ্য অফিস, সে অফিসে ছিল না। আমি লন্ডনে ছিলাম, যদি বলি যে আমি লন্ডনে ছিলাম না, কি হবে? আই ওয়াজ নট। এখানে ওয়াজের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা কাজ করছিলাম, যদি বলি করছিলাম না, কি হবে? উই ওয়্যার নট ওয়ার্কিং। তারা খুশি ছিল, যদি না করে দেই তারা খুশি ছিল না, কি হবে? দে ওয়ার নট হ্যাপি। তারা খুশি ছিল না, দে ওয়ার নট হ্যাপি। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার তো বলো তো দেখি, যদি এই সেন্টেন্সগুলোকে আমরা প্রশ্নবোধ করতে চাই, আমি এখানে নাটা মুছে দেই। যদি এই প্রত্যেকটা সেন্টেন্সকে আমি প্রশ্নবোধক করতে চাই, যদি বলতে চাই যে সে কি, এখানে কি লিখি? সে কি অফিসে ছিল, কিংবা আমি কি লন্ডনে ছিলাম, কিংবা আমরা কি কাজ করছিলাম, কিংবা তারা কি খুশি ছিল, তাহলে এই সেন্টেন্সগুলিকে কিভাবে লিখবে? যখনই আমরা কোনো সেন্টেন্সকে প্রশ্ন করব, পাস্ট টেন্সে যখনই আপনি কোনো প্রশ্ন করবেন, সেখানে সবসময় বাক্যের প্রথমেই আমরা কিন্তু ওয়াজ কিংবা ওয়্যার বসিয়ে দেব। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের গঠনটা পুরোটা বদলে যাবে। এক্ষেত্রে কি করব আমরা? দেখো, আগে বলেছি যে ওয়াজ ওয়্যারের আগে সাবজেক্ট ছিল, এবার যখন আমরা প্রশ্ন করব তখন ওয়াজ ওয়্যার এর পরে সাবজেক্ট চলে আসবে এবং তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট। কি বলেছি? ওয়াজ ওয়্যার বাক্যের প্রথমে আসবে এবং তার ওয়াজ ওয়্যারের পরে সাবজেক্ট চলে যাবে যখন আমরা প্রশ্ন করব। তাহলে সে কি অফিসে ছিল, কি হবে? কি হবে? ওয়াজ। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সে, সে মানে কি? হি। তো কি হবে? ওয়াজ হি এট দ্য অফিস? সে কি অফিসে ছিল? ওয়াজ হি এট দ্য অফিস? কিংবা আমি কি লন্ডনে ছিলাম? কি হবে? ওয়াজ আই ইন লন্ডন। এখানে ওয়াজের পরে আমরা সাবজেক্টকে নিয়ে এসেছি। কিংবা আমরা কি কাজ করছিলাম? কি হবে? ওয়্যার উই। উই মানে আমরা, আমরা এর ইংলিশ কি? উই। তাহলে আমরা কি কাজ করছিলাম? ওয়্যার উই ওয়ার্কিং। এখানে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স। এবার তারা কি খুশি ছিল? কি হবে? ওয়্যারের পরে আমরা তারা এর ইংলিশ কি? দে। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়্যার দি হ্যাপি। তারা কি খুশি ছিল? ওয়্যার দি হ্যাপি। তাহলে আশা করি খুব সহজেই বুঝে নিয়েছো যে পাস্ট টেন্সে কোনো ঘটনা গল্পকে বলতে গেলে আমরা সবসময় ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার করব, এবং ওয়াজ ওয়্যারের ব্যবহার যে কতটা সিম্পল, কতটা সহজ, সেটা বুঝতে আশা করি তোমাদের আজকে আর কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।